ছেলেটির নাম রকি, বয়স 24, ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন প্যাশনেট অ্যাথলেট, নিজের শরীরের ব্যাপারে খুব যত্নবান, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসে তার মর্নিং জগিং, and of course Rocky loves himself. হ্যাঁ, রকি একজন মুসলিম। সে নামাজও পড়ে মাঝে মাঝে, দোয়াও করে। তবে লেটস ফেস ইট, রকি কিন্তু পারফেক্ট নয়, আর 10 জনের মতো সেও অনেক ভুল করে। এমন অনেক কাজ করে তার একদমই করা উচিত নয় যেগুলো। আমি কিন্তু রকিকে খুব মিস করব। সে খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল। তার এভাবে বিদায় নেওয়াটা আনএক্সপেক্টেড ছিল। আই মিন, কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়াই এভাবে মারা গেল। বাট এটাই লাইফ, যেটা অবশ্যই একদিন শেষ হবে। কিন্তু এই মৃত্যুর সাথে আসলেই কি সবকিছু শেষ হয়ে যায়? ব্যাস একটা মৃত্যু, আর সবকিছু থেকে পার পেয়ে গেলাম। অনেকে বলে জীবন একটাই, ইউ অনলি লিভ ওয়ান্স, জিন্দেগি না মিলেগি দোবারা। কিন্তু বাস্তবতা যে বড্ড ভিন্ন। রকিও ব্যাপারটা বুঝে, আর তাই তো রকি ফিরে যেতে চায় তার লাইফে, তার ভুলগুলো শুধরাতে চায়। কিন্তু এই সুযোগটা যে এখন আর নেই। রকি জানে তার প্রতিটি বদভ্যাস আনইসলামিক কাজের জন্য জবাবদিহি করতে হবে। আফসোস, যদি সে তার হারাম অভ্যাসগুলো চেঞ্জ করতে পারত, কতই না ভালো হতো। আর ভালো কাজগুলো বেশি বেশি করে সুন্দর করে করতে পারত। আর যদি সে অ্যাভয়েড করতে পারত তার হারাম অ্যাফেয়ার এবং রিলেশনশিপগুলো। রকি সত্যি তার লাইফটাকে এভাবে গুনাহ করতে করতে শেষ করতে চায়নি। রকির প্রত্যেকটা কথা, সিগারেটে দেয়া প্রতিটা টান, প্রত্যেকবার নামাজে তাড়াহুড়া করা, আনইসলামিক মিউজিকের সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত, সবকিছুরই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রকির যাত্রা তো কেবল শুরু হলো, আর আমরা নিজেদের যাত্রার জন্য প্রস্তুত আছি কি? مقر بالذي قد كان